এই মুহূর্তে দুটি বড় খবর সামনে আসছে। কি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিপদের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার ঘনিষ্ঠ পুলিশ ও পুলিশ আধিকারিকেরা বিপদে পড়তে পারেন। নির্বাচন কমিশনের সাম্প্রতিক সাসপেনশন নির্দেশিকাকে, অর্থাৎ অবাধ্য হলে প্রশাসনিক এবং পুলিশ আধিকারিককে সাসপেন্ড করতে পারবে কমিশন। এই ঘটনাকে বা এই ইস্যুকে হাতিয়ার করে কাজ করছে বিজেপিও। সূত্রের খবর, বারাসাত, হাওড়া, ডায়মন্ড হারবার সহ সমগ্র দক্ষিণবঙ্গের পছন্দের অফিসারদের লিস্ট তৈরি করতে শুরু করেছে তারা। আর এতে করেই পরবর্তীতে সাসপেন্ড করা হতে পারে মমতা ঘনিষ্ঠ আধিকারিকদেরকে। অন্যদিকে দ্বিতীয় যে বড় খবরটি সামনে আসছে সেটি হলো, পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নথি অনলাইনে আপলোড না হওয়ায় কড়া পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশন এবার সংশ্লিষ্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের অর্থাৎ এআরওদের শোকজ নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের এক আধিকারিক জানিয়েছে, শুনানি প্রক্রিয়া শেষ হবার 4 দিন পরও প্রায় 1,15,000 নথি এখনও পর্যন্ত আপলোড করা হয়নি, যা নিয়ে কমিশন গুরুতর অসন্তোষ প্রকাশ করেছে। কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ ছিল, কোনো আবেদন খারিজ করা হলে তার নির্দিষ্ট কারণ লিখিতভাবে জানাতে হবে, কিন্তু অভিযোগ উঠেছে একাধিক ক্ষেত্রে এই নির্দেশ মানা হয়নি। পাশাপাশি শুনানি পরবর্তী প্রক্রিয়া অত্যন্ত ধীর এবং কিছু এলাকায় হঠাৎ করে সিস্টেম বিকল হওয়ার ঘটনাও সামনে এসেছে। এই সব কারণ দেখেই সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।